এখন ওই 1:45 মতন বাজে। এখন যাই গিয়ে আগে লাঞ্চ করে নি, গিয়ে খেয়ে নি, নাহলে দেরি হয়ে যাবে। এখানটা হচ্ছে রেস্টুরেন্ট, রিসেপশনের পাশে। এই যে রিসেপশন, এটা রেস্টুরেন্ট। চলো গিয়ে লাঞ্চ করা যাক। বাহ সুন্দর, সরো। রেস্টুরেন্টটা ভালো। আমরা এসে গেলাম হচ্ছে লাঞ্চ করতে। এটা হচ্ছে এদের রেস্টুরেন্ট, এ হচ্ছে এদের মেনু। এই যে ওইগুলো তুমি খাও, পেট খারাপের খাওয়া না গো। রিয়া একেবারেই ওইগুলো খাবে না, সরি। কাঁচকলা আমি খেতে পাচ্ছি না বেড়াতে এসে। এখানে আছে অ্যাপেটাইজার, স্যুপ, স্যালাড, চাইনিজ, ইন্ডিয়ান কারি, bowl of rice noodles, rice bread, Bengali cuisine সবই অ্যাভেলেবল রয়েছে। বেভারেজেস মোটামুটি সব রকম রেঞ্জেই আছে। দেখা যাক কি অর্ডার করা হয়। আর আলু ভাজা হবে, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা আছে, তাই ঝুড়ি আলু ভাজা দুটো করে দাও। আচ্ছা, আর তরকারিতে কি হবে? একটা তরকারিতে লাগবে আলু ফুলকপি আছে, আলু পটল আছে, মিক্সড ভেজ, সাদা ডালনা। ছানা ডালনা করে দাও। ঠিক আছে, ক প্লেট করবে জিজ্ঞেস করছে। 2 প্লেট করে দাও। হ্যাঁ, স্যালাড লাগবে কিছু? স্যালাড লাগবে কিছু? ভাপা বলে দেওয়া হয়েছে। খালি একটা চিকেন বিরিয়ানি বাস। আরেকটা চিকেন বিরিয়ানি লিখে দিচ্ছেন তো? আচ্ছা, 2 প্লেট দই, 2 প্লেট ভাপা। 1 প্লেট দই। প্লেট ভাপা, 1 প্লেট দই। আমি তোমার থেকে খাবো। আমার নখ নষ্ট হয়ে যাবে, আমি ইলিশ মাছটা খেতাম। ও নখের জন্য কালকে করেছি, আজকে হলুদ হয়ে যাবে। বাবা কি হিংসুটে, চাই না আমার। 2 প্লেট ভাপা আসছে। ভাপা খানে হলো লোক কটা? 1 2 3 4 পিস আছে। তাহলে বাবা দিচ্ছে তোকে। তুমি অল্প দিয়ে দিও ফুটে। ভাপা ইলিশ আর দই ইলিশ জন্য কি মাছ করলো? আমরা কথা কম বলবো না। দই ইলিশ কি ঝাল? দই ইলিশ আমার আর তোমার, তুমি বললো ওর জন্য। আর দুটো ভাপা ইলিশ। ভাবার দরকার কি? কি কি অর্ডার করা হলো আমাদের? ইলিশ ভাপা, ইলিশ কালো জিরা। কটা ইলিশ বাবা? ইলিশ ভাপা দুটো। দই ইলিশ, দই ইলিশ একটা, ভেটকি ঝাল একটা, ভাত, ডাল, আলু ভাজা আর পনিরের কিছু একটা। ছানার কোপ্তা, ছানার ছানার ডাল না? আর আমার জন্য একটা চিকেন বিরিয়ানি। ওটা একটা চিকেন বিরিয়ানি। দেখো অবস্থা বোঝো। ইলিশ দিয়ে শুরু, ইলিশেই শেষ। তো একটা মাছে কাকুরা কি করে ভাগ করবে দুজনে? এক প্লেটে দুটো করে। ও দুটো, আচ্ছা 1 প্লেটে 2 করে পিস মাছের। আচ্ছা আমি 2 পিস ইলিশ মাছ খাবো। যা খুশি তাই করো। চাই না তোমাদের। খাবার আসছে আমাদের। এই যে আমার বিরিয়ানি আর রায়তা, আর বাকি সব ভাত ফাত হচ্ছে বাকিতে। খাবার দিতে একটু সময় লাগলো, কিন্তু আমরা অনেকক্ষণ অর্ডার করেছি। 8 ঘন্টা হয়ে গেছে না? অর্ডার করেছি 8 ঘন্টা হয়ে গেছে, তার বেশি হয়ে গেছে। অনেকক্ষণ অর্ডার করেছি।
গরম আছে। যারা বিরিয়ানি খাবে তারা আলু ভাজা পাবে না। সবেতেই বাদ দেবে, তুমি বাড়িতে থাকো তো, পরের বার আর আসবে না। একটু বিরিয়ানিটা এখানে সার্ভ করবে, আগে ওদেরকে দিয়ে দিন তাহলে। হ্যাঁ হ্যাঁ, চামচ লাগবে। একটু চামচ দিয়ে যাবে না দাদা? এই বোতলটা নিয়ে চলো। তোমাদের দেখতে খারাপ বলে তোমাদের দিচ্ছে না, আমাদের দেখতে ভালো, আমাদেরকে আগে দিচ্ছে। পরের জন্মে দেখতে সুন্দর হয়ে জন্মাবে। আমাদের এই টেবিলে দিয়ে গেছে, কাকুদের এখন সত্যি কাকু বলছে তোমাদের স্বামীদেরকে এখনো দেয়নি, তোমাদের কোনো দুঃখ হচ্ছে না, নিজেরা খাচ্ছ। খাচ্ছ, আমি সে শুনলাম তো, ওটাই বলছি, স্বামীরা খেতে পাইনি এখনো। সত্য কাকুর তো হাত মাথায় উঠেছে। বিরিয়ানিটা সস একটু নুন দিত। একটা ভাত এখনই বলে দাও, দিতে সময় লাগছে। না আলু ভাজাটা দিয়ে আর লাস্টে ডেজার্টে একটু আইসক্রিম খাচ্ছি, আমি চকলেট, বিতোষক বাটারস্কচ, আর মৌ কাকিমা আর মৌসুমি কাকিমা ওরা ভ্যানিলা অর্ডার করেছিল, কিন্তু ভ্যানিলা ওদের শেষ হয়ে গেছে, তাই জন্য আমরা বাটারস্কচই আরও দুটো দিতে বললাম। শেষ, ভ্যানিলা শেষ হয়ে গেছে, ভ্যানিলা শেষ কাকিমা, ভ্যানিলা শেষ হয়ে গেছে, বাটারস্কচ বলে দিয়েছি, বাটারস্কচ বলে দিয়েছি। খাওয়া দাওয়া কিন্তু এখানে খুবই অর্ডিনারি, মানে আমার বিরিয়ানিটা একদমই মানে আমার ভালো লাগেনি, নুন কম ছিল, প্লাস নট আপ টু দ্য মার্ক। আর বাকি ওরা সবাই ইলিশ মাছ খেলো, কিন্তু ইলিশ মাছও সেরকম আউটস্ট্যান্ডিং নয় যেটা হওয়া উচিত এরকম জায়গায়। ও মৌ কাকিমারা কি খেয়েছো? ভেটকি, ওইটা বললে হ্যাঁ ওটা ভালো বানিয়েছে বললে, মোটামুটি মানে এদের তুলনায় ওইটা ভালো ছিল, বাট নট আউটস্ট্যান্ডিং। খাবার খুবই অর্ডিনারি, মানে অর্ডিনারি বলা চলে। এরকম রেস্টুরেন্টে বা এরকম হোটেলে আরো বেটার হওয়া উচিত, বাট একদমই আপ টু দ্য মার্ক নয়। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন দাঁড়িয়ে আছি কারণ বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে।
আর সব বিল্ডিং গুলো আলাদা, ভেতর দিয়ে তো যাওয়া যাবে না, বাইরে দিয়ে যেতে হবে। ওখান থেকে যেতে গিয়ে ভিজে যাব, আমাদের এখানে যেতে হবে। এখন 5:30 বাজে, খাওয়া দাওয়া করে এসে মোবাইল দেখতে দেখতে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। ভেবেছিলাম যে 3:30 নাগাদ 4:45 নাগাদ পুলে যাব, কিন্তু ঘুমিয়ে পড়েছি। তো ঠিক আছে, এখন 5:30 বাজে, এখন যাচ্ছি পুলে। ফোনটা নিয়ে যাচ্ছি না, তো ওখানে আর ভিডিও রেকর্ড করছি না জলের মধ্যে, প্লাস মাঝে মধ্যে বৃষ্টি পড়ছে, তো কোথায় পড়ে টড়ে যাবে বাবা, রিস্ক নিতে চাই না, সেই জন্য ফোন নিয়ে যাচ্ছি না, এমনি যাচ্ছি পুল থেকে ঘুরে আসি। এখন 7:15 বাজে, আমরা পুল থেকে এক্ষুনি এসে জাস্ট স্নান ফান করলাম, করে ফ্রেশ হলাম। আর একদম অনেস্ট রিভিউ দিচ্ছি, হ্যাঁ, যখন আমি এখানে মানে দেখছিলাম অন্য ভ্লগস বা গুগলে ফটোজ দেখছিলাম, তো আমি একটা পারসেপশন তো হয় যে একটা জিনিস দেখে একটা ক্রিয়েট হয়, তো সেটাতে না আর একটু বেটার পারসেপশন ছিল আমার অনেস্টলি, কারণ আই অ্যাম প্রিটি ডিসঅ্যাপয়েন্টেড। আমরা মোটামুটি যে হোটেলগুলোয় থাকি, মোস্ট অফ দ্য হোটেলসে পুল থাকে, তো সেগুলোর যেভাবে মেনটেনেন্স হয়, মানে লিটারেলি লোকে স্নান করছে সেই সময়ও স্টাফরা এসে পাতা ক্লিন করছে, বা হয়তো অনেক সময় হয় যে পুলের পাশে হয়তো কেউ মানে কোনো বোতল রেখে চলে গেছে, কাঁচের বোতল, সেগুলোকে ক্লিন করে দিচ্ছে, মানে একটা মেনটেন করা। এই পুরো রিসর্টটাতে আমি জানি না যে বেশি ট্যারিফের রুমগুলোই কি, আমি তখন একবার বললাম, বাট 4,500 তো একেবারে মানে একদম যে সস্তা তা তো নয়। আর পুলটা তো কমন, সবার জন্যই কমন, সেটা তো আর 4,500 আর 7,500 কিছু নেই। তো আমিও যে পুলে স্নান করছি, ওরাও ওই পুলেই স্নান করছে। তো মেনটেনেন্সটা না এই রিসর্টে একটা মেজর প্রবলেম। এটা অফ সিজন আই উড নট সে, কারণ এত ভিড়, আমরা যখন দুপুরবেলা লাঞ্চ করছিলাম না, মানে পুরো গিজ গিজ করছে লোক, ওরা সামলাতে পারছে না, এমন অবস্থা। তো সেই জন্য অফ সিজন তো বলা চলে না। আর ডায়মন্ড হারবারের কোনো, যদি তুমি মানে গুগলে সার্চ করো কোনো হোটেল, সবার আগে এটাই দেখায়। তো আমিও সেজন্যে এখানে থাকতে চেয়েছিলাম। এবার হতে পারে যে হয়তো আরও 2 বছর 3 বছর আগে যখন এটা তৈরি হয়েছে, আমি জানি না কবে তৈরি হয়েছে, তখন হয়তো আরও বেটার ছিল, কারণ ছোটু মানে মৌসুমী কাকিমার ছোটো ছেলে, ও বোধহয় এখানে এসে থেকেছে, ওর খুব ভালো মনে হয়েছে। কিন্তু আমরা যেহেতু একটু পরের দিকে আসছি, তো হয়তো এখন মেনটেনেন্স হয়তো সেরকম নেই, সেটা একটা হতে পারে, আমি ঠিক জানি না। হোয়াট এভার ইট ইজ, পুলটার মধ্যে গাছের পাতা টাতা পড়ে রয়েছে, মানে ইচ্ছে করছে না যে পুলের মধ্যে একটু মুখ ডোবাই। আমি আর বিতশক্ত অনেকক্ষণ মানে বসেই ছিলাম সাইডে জলের মধ্যে, মানে মাথা বের করে ডুবিয়ে বসেছিলাম। তার অনেকক্ষণ পরে, তখন ভিড়ও ছিল পুলে, তারপরে আস্তে আস্তে পুলটা খালি হলো, তো তখন একটুখানি সাঁতার কাটলাম আমি। মানে আমি এতটা এনজয় করি পুলে থাকতে, তোমরা জানো যে আমাকে তুলতে পারে না, যে ওঠো ওঠো ওঠো। সেখানে আজকে কত আমরা কি 1-1.5 ঘন্টা ছিলাম না গো? হ্যাঁ, ওরকমই 1-1.5 ঘন্টাই ছিলাম, মানে ইচ্ছাই করছে না। এ তো তারও আগে উঠে সাইডে বসেছিল, আমি তাও একটু জলে ছিলাম। তো অন্ধকারও হয়ে যাচ্ছে, আর অন্ধকার হয়ে গেলে না, মানে অন্য সব হোটেলে যেটা হয় হচ্ছে পুলের ভেতরে লাইট থাকে জলের তলায়, প্লাস আশেপাশে যথেষ্ট লাইট থাকে, মানে তোমার কোনো এখানে না শেষটা নেই, মানে লাইট আছে কিন্তু হয়তো মানে 4টে লাইটের মধ্যে 3টে জ্বলছে, একটা জ্বলছে না, এরকম একটা। তো খুব একটা ভাল লাগছে না অনেস্টলি, এটা একটা ফ্যাক্টর। এই রুমে যতগুলো প্লাগ পয়েন্ট, অনেকগুলো 5টা-6টা প্লাগ পয়েন্ট, হার্ডলি 1টা কি 2টো চলছে। এই আমার পেছনে এই একটা, যেটাতে আমি ফোন চার্জ করছি, এইটা একটা চলছে, আর বোধহয় টিভিটা চলছে, আর কোনো প্লাগ পয়েন্ট কাজ করছে না। তো মানে এগুলো তো সব ডিসঅ্যাডভান্টেজই না। লাইট এই বিছানার পাশে এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট দেখতে পাচ্ছ, এই দুটোতে লাইট থাকার কথা নেই, কিচ্ছু নেই। তো এইগুলো তো মেজর একটা মানে ডিসঅ্যাপয়েন্টমেন্টের কারণ আই উড সে। আমার পুলটা নিয়ে আই ওয়াজ ভেরি এক্সাইটেড, কারণ এখানে করার সেরকম কিছু নেই, অ্যান্ড আই থট যে আমি পুলে অনেকক্ষণ থাকবো, বেশ অনেকটা এনজয় করবো। সেভাবে করতে পারিনি। পুলে নামলামও, সাঁতারও কাটলাম, সবই করলাম, বাট সেই রকম একটা এনজয় করতে পারলাম না। জলটা খুব একটা ভালো ছিল বলে আমার মনে হয় না, সেই জন্য আর কি, মানে যতটা মুখ বাঁচিয়ে বাঁচিয়ে চলা যায়। পরের দিকে যদিও ডুব দিয়েছি, কিন্তু খুব একটা মন থেকে করিনি। এনিওয়েজ, এইটা হচ্ছে ব্যাপার। প্লাস এখানে যে ক্লিনলিনেসটা, মানে
হোটেলের যে কমপ্লেক্সটার ভেতরে ধরো যে যে জায়গাগুলো, এক একটা জায়গায় জল জমে আছে, সেখানে জল জমে আছে মানে বর্ষাকালে তো জল জমে থাকবেই, কিন্তু শ্যাওলা হয়ে রয়েছে, ময়লা হয়ে রয়েছে, সাজানো গোছানো গাছ ফাছ দিয়ে, কিন্তু কর্নার্সগুলো না মানে রীতিমতো ময়লা। তো সেগুলো তো মানে যে সময়টা বৃষ্টি হয় না সেই সময়টাতে ক্লিন করলে বর্ষাকালে অসুবিধা হয় না, সেই সময় ক্লিন করেনি বলেই বর্ষাকালে এরকম অবস্থা। তো ক্লিনলিনেসটা এখানকার একটা মেজর ইস্যু, মেনটেনেন্সটা একটা ইস্যু। আমি জানি না, হয়তো 2 বছর 1.5 বছর 2 বছর আগে আসলে হয়তো আরও বেটার এক্সপিরিয়েন্স হতো। এই 2026-এ জুলাই মাসে এসে আই এম নট ভেরি স্যাটিসফাইড পূর্ণলক্ষ্মী রিসর্টে, টু বি ভেরি ভেরি অনেস্ট। এনিওয়েজ, এখন একটু মুখে ক্রিম টিম মাখি, পুল থেকে এসেছি তো একটু স্কিনটা টানছে, তো একটু ক্রিম ফ্রিম মাখি, তারপরে দেখি মানিরা কোথায়। আমরা পুলে ছিলাম তখনই ওরা চা ফা খেয়ে নিয়েছে, তো যদি তেমন হয় তাহলে ঘরেই একটু চা নিয়ে খাবো, চা বা কফি whatever, আর নাহলে দেখি ওরা কোথায় আছে, একটু ক্রিম টিম মেখে নিই। একদিনের জন্য আসতে হলেও পুরো একদম সব কিছু নিয়ে এসছি। আরেকটা হচ্ছে মজার কথা, এরা না বাথরুমে শ্যাম্পু দিয়েছে, ঠিক আছে, শ্যাম্পুর বটল থেকে শ্যাম্পু বেরই করতে পারছি না, বটলটা এত শক্ত। এইটুকু একটা বটল যেরকম হয় স্যাম্পল বটলস, সেটা ঠিক আছে, কিন্তু বটল থেকে শ্যাম্পু আমি তো বের করতে পারিনি। তুমি পেরেছো বের করতে? আমি ইউজ করি। আচ্ছা, ও চেষ্টাই করেনি। আমি আলাদা এনেছি শ্যাম্পু, কিন্তু পুল থেকে এসছি তো আমি ভাবলাম যে ঠিক আছে ক্লোরিনওয়ালা জল, তো একটুখানি শ্যাম্পু করে নিই, বেরই করতে পারিনি। আমি সেই নখ দিয়ে দিয়ে টেনে টেনে যতটুকু একটু বেরোলাম, মানে বলছি না যে মেনটেনেন্স ইজ জিরো এখানে। এটা না মানে বানিয়েছিল খুব সুন্দর, শুরুর দিকে নতুন অবস্থায় হয়তো দারুণ ছিল, কিন্তু এখন যত দিন যাচ্ছে তত এটার কোয়ালিটি পড়ে যাচ্ছে। এবার আমি জানি না, আমরা যদি ওই 7,500-এর ঘরে থাকতাম হয়তো অন্যরকম এক্সপিরিয়েন্স হতো, ঘরের রুমের এক্সপিরিয়েন্সটা হয়তো অন্যরকম হতো, বাট বাইরেটা তো সেমই থাকতো। এখানে আমি লিপ বাম আনিনি, আমি এই রেনের যে তোমার পিএইচ স্টিক ম্যাডনেস ব্ল্যাক কালারের হয়, এটা না এত হাইড্রেট করে লিপসকে, এটাকে আমি লিপ বাম হিসেবেও ইউজ করে নিচ্ছি। হালকা করে লাগালে একটা ন্যাচারাল টিন্ট আসবে। ভীষণ লিপসটাকে হাইড্রেটেড রাখে। এই যে এইটা রেনে পিএইচ ম্যাডনেস স্টিক, ট্রাই করতে পারো, খুব ভালো। এদের এইটা আর এদের একটা পিএইচ ম্যাডনেস ব্লাশ আছে, ওটাও আমার কাছে আছে, এখানে নেই, বাড়িতে আছে, ওটাও খুব ভালো। ওটাও সেম, তুমি অ্যাপ্লাই করার পরে ওটা কালারটা নেয়, তোমার বডির পিএইচ লেভেল মেজার করে ওটা হয়। সো সেটাও একটা আছে। আর এটা হচ্ছে লিপস্টিক, ওটা আমি আনিনি, এটা এনেছি। এনিওয়েজ, সো আমি হয়ে গেলাম রেডি, এবার দেখি মানিরা কোথায় আছে। এখন 8টা বাজে, আর আমি ঘরে একটুখানি কফি আনিয়ে খেলাম, এখন নিচে যাচ্ছি। মানিরা বোধহয় বাইরে আছে, ঠিক জানি না, মানি বলে ফোন করলো। ওই সকালে আমরা যে জায়গাটায় বসেছিলাম ওই জায়গাটাতেই ওরা বসে আছে, তো চলো যাই। আমি অ্যাকচুয়ালি কফিটার জন্য, এখানে না সার্ভিস এত দেরিতে, মানে তুমি একটা কিছু অর্ডার করলে মানে বসে থাকো, এবার কখন আসবে সেটা। তোমরা কফি অর্ডার করার প্রায় অনেকক্ষণ পরে এলো, সেজন্য একটু দেরি হলো। এখন যাই, মানির ওখানে বসে আছে। ওখানে হাঁটছিস কেন? রাত্রির বেলাটা এখানে খুব অ্যাম্বিয়েন্ট লাগছে। দেখো কি সুন্দর লাগছে, একদম ডিম লাইটস গুলো জ্বলছে। লোকজন এখনো পুলে স্নান করছে বাই দ্য ওয়ে। এই যে এখানে একটা বসার জায়গা আছে, রাত্রিবেলা একদম অন্যরকম লাগছে। ওখানটাতে আমরা তখন বসেছিলাম, এখন ওখানেই যাচ্ছি, ওই যে কাকুরা বসে আছে। খুব সুন্দর লাগছে, সব গাছের তলাগুলোতে আলো জ্বালানো রয়েছে। এখানে রাস্তা করা, এই যে বাচ্চাদের কিডস জোন যেটা তখন দেখাচ্ছিলাম।
দারুণ একটা অ্যাস্থেটিক ভাইব আছে কিন্তু রাত্রির বেলাটা দারুণ লাগছে। তুই বললো না কথাটা, চোখের চশমা আমি কি বলবো, ওই জিনিস রাখাকে, হ্যাঁ ওই চোখের চশমা আছে। কি রে আমাদের ছবি টবি তুললি না এতক্ষণে? চশমা রাত্রিবেলা না কি দারুণ লাগছে, যদিও ক্যামেরাতে সেটা আসা একটু প্রবলেম, কিন্তু দারুণ লাগছে, মানে খালি চোখে এত সুন্দর লাগছে না। বাজে ব্যাপার। এই ঘটনা অনেকের সাথে হতো কিন্তু না, মারতে গিয়ে হাতে যাচ্ছিল, সে প্রবলেম ছিল কি, একবার রেগে গেল তো, সে ক্লাসে যত ছাত্র আছে তো যার উপর রাগ করবে তাকে না, এবারে 40 মিনিটের ক্লাস তো, ধরো যদি 15 মিনিটের মাথায় রাগটা হলো, বাকি 25 মিনিট তো আর মার খেতে হয়, থামতে পারে না। যদি লাস্ট থেকেই ধরা পড়ো না, ধরো লাস্ট 5 মিনিট বাকি আছে, ওই 5 মিনিট মার খাবে। আমরা জানি যে সাবধানে থাকতাম, যা বেয়াদবি করো শেষ দিকে করো। হঠাৎ করে 5 মিনিটের মাথায় বোধহয় ক্লাস শুরু হয়েছে, 5 মিনিটের মাথায় পাশ থেকে কেউ কিছু একটা বলেছে, হ্যাঁ করে হেসে উঠেছে। তুই কি হাস করে, আয় আজ তোর শেষ দিন। আমি জানি শেষ দিন তো হবে, কেন 35 মিনিট উচ্চারণ করতে পারবে না, মারা যাবে। যাচ্ছে সেই শহীদের সম্মান লাস্ট বেঞ্চে বসতো তো, পড়াশোনা বলে শেষ বেঞ্চ, এরকম ঘুরে ঘুরে আমাদের পাশ দিয়ে যাচ্ছে। গুরু কষ্ট কাছে গিয়ে দেওয়া হলো, আসছিলি কেন, চুরির মুঠা দিল, কদম করে প্রথম মারটা মারলো, বাবা গো বলে মাটিতে পড়ছে, আর চোখ খোলে না, এই জল আন জল চিটিয়ে বার করলো, ও চলে গেল। দেখলি তো অভিনয়টা প্রথম কিলেই বাবা গো বলে। মনটা খারাপ, 7 নম্বরের কোশ্চেন, বাইরে বেরিয়ে ও দেখি হাসি হাসি মুখে বলেছে, আমি কি লিখেছি, হ্যাঁ কি করে তুই পড়ে এসছিলি, বলে না, তাহলে বলে মোগলপুরের জায়গায় গুপ্ত লিখে পতন সব এক। আজ বুঝি যে পতন সব এক, কত বড় কথা কবে বলে গেছি। রাজার উদাসী, দেশের দুর্ভিক্ষ, সুন্দর বুদ্ধিটা হ্যাঁ সাথে 5 না কত পেয়েছি। ওকে একদিন ক্লাস 8 তখন মনে আছে, প্রথমবার ক্লাস 8 না 7 টিচার বললেন, আচ্ছা তোদের একটা মজার অঙ্ক দেবো, হয়তো তোরা বড়দের কাছে গল্প শুনেছি সেই অঙ্কটা, একটা তেল চকচকে বাঁশে একটা বাঁদর উঠছে, একবার লাফিয়ে 3 ফুট উঠছে, আবার 1 ফুট নেমে যাচ্ছে, তো এরকম কটা অ্যাটেম্পটে ও বাঁশের টপে পৌঁছবে, বাঁশের লেন্থটা হচ্ছে এত ফিট, তো তাড়াতাড়ি দেখি কত তাড়াতাড়ি। আমরা সবাই মাথা গুঁজে করছি, স্যার ঘুরছেন, সবার দিকে তাকাচ্ছেন, হ্যাঁ আমাকে বলছে না 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 ঠিক না, তুই ভাবনাটা গড়বড় হয়ে গেছে, তুই ঠিক করছিস, এগিয়ে যা, এরকম চলছে। তো হার্ডলি 1 মিনিটও হয়নি, হঠাৎ কি হয়েছে, মানে বিরক্ত স্যার, কোনো কিছু পারে না, বাংলা হিন্দি বা ইংরেজি যা, কি হয়েছে, স্যার এক্স ধরে করবো, যা খুশি ধরে স্যার ফ্রাস্ট্রেটেড ওকে নিয়ে বলছি, যা খুশি ধরে। এবার আমরা সবাই করছি, যখন 4 মিনিট মতন হয়েছে, স্যার আবার কি হলো, স্যার হয়ে গেছে,
বলে এক্স এর ভ্যালু কত এসছে, বলে হাফ বাদল। বাবা, কি মার স্যার ওকে, বলে বাকি হাফটা কি হাফ বাদল। আমরা ক্লাস শেষের পরে বলে পুরো বাকি হাফ বাদলটা কোথায় গেল? কি মার খেলো, ফাজলামের জায়গা পেয়েছো না, এক্স ধরতে কে বলেছিল তোকে? তারপরে দিদিমণির ক্লাস শেষ, আমাদের তো ছুটি হয়ে যাবে, তো বলছে ওই একটু নাকে নাকে কথা বলতো, কি স্কুল আমি করতে না, কান শোনা ক্লাস 6B হবে না। কারণ কেন 6B হবে না কেন? কাল ছুটি থাকবে। ছুটি থাকবে কি করে, কাল ছুটি কেন হবে রে? দেখিস কালকে ওষুধ দিদিকে আমি এত লাভ করি, লাভ করি। আচ্ছা, এখন ওখানে কি হতো, কি রে সব বাইরে দিনে চল ভেতরে চল, আমরা কেউ কিছু করছি না, ওর সঙ্গে করছি, ভিতরে ঢুকি এটা কে করেছে। তারপরে ডেকে নিয়ে এসছে হেডমাস্টারকে, বাচ্চি স্যার, হেডমাস্টার সে এসে দেখেছে, বলে ঠিক আছে আজকে এদের কাছে ছুটি দিয়ে দেন, ওরা আজকে তোদের কাছে ছুটি, আমরা বেরোচ্ছি। আর প্রথম শেষ লাভ করি, কিন্তু জিনিসটা দেখো, গোলাপের বদলে কি সাংঘাতিক। আচ্ছা, এইটাকে আজকে রান্না হবে। মা তো সারাদিন ওর দ্বারা অত্যাচারিত হয়, মা বলে ফেল আজকে, ফেল তেরে ফেল, ওটাকে ভালো করেছিস নিয়ে এসছিস, আজকে ওকেই আমি রান্না করবো। আমি বললাম বল কি হবে, পাতলা ঝোল না কষা? বলে কষা করে দাও। ও শেষ হয়ে যাবে খেয়াল নেই, ভীষণ ভীষণ হ্যাঁ ভীষণ কষা মাংস খেতে ভালোবাসতো, বলে কষা করে। এখন 9টা, আমরা যাচ্ছি হচ্ছে খাবার, রাত্রিরের খাবার অর্ডার দিতে, কারণ এদের সার্ভিসটা খুব স্লো, মানে এক কাপ কফি দিতে এদের আধা ঘন্টা লাগে। হ্যাঁ, সেই জন্য আমরা এখনই যাচ্ছি, কারণ এতগুলো খাবারের অর্ডার দেবো তো সময় লাগবে। এখানে একটা রুফটপ রেস্টুরেন্টও আছে, কিন্তু সেখানে ওই সত্য কাকুরা গেছিলো, বললো যে ওখানে শুধু কন্টিনেন্টাল পাওয়া যাচ্ছে, আর আমাদের কন্টিনেন্টাল এখন খাওয়ার ইচ্ছা নেই, নর্মাল খাবারই খাবো। তো সেই জন্য আমরা ওই দুপুরে যেখানে গেলাম ওদের রেস্টুরেন্টে, সেখানেই যাচ্ছি, ওখানে গিয়ে খাবার। দুপুরে এমন খেয়েছি না, পেট ভরে আছে পুরো। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher.